রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা আমিষ আইটেম বানাবো। আজকে আমি বানাবো বিনস চিংড়ি ভর্তা। এটা খেতে দুর্দান্ত লাগে এবং খুব একটা সময়ও লাগে না। তার জন্য বিনস তো লাগবেই। বিনসগুলোকে আমি এরকম সাইজে করে কেটে নিয়েছি। বিনসটা অবশ্যই একটু কচি বিনস হতে লাগবে। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রসুনকে ছুলে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ, কুচো চিংড়ি। এখন আমি রান্নাটা করে নেব। বিনস চিংড়ি ভর্তার জন্য প্রথমে আমি বিনসগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু হলুদ। আঁচটাকে মিডিয়ামে দিয়ে লবণ হলুদের সাথে বিনসটাকে একটু হালকা করে ভেজে নেব। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বিনসগুলো তুলে নেব। এখন আমি কুচো চিংড়িটাকে ভেজে নেব। তার জন্য আমি চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি আর একটু তেল দিয়ে দিয়েছি 2 চামচ। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 6-7টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর যে রসুনটা ছুলে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন মিডিয়াম আঁচে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দেবো এগুলোকে। এই বিনস চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বিনস, চিংড়ি, শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নেব। বিনস, চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরেটার মধ্যে আমি সামান্য আর একটু লবণ দিয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরা আমি লবণটা দিয়েছিলাম, যার জন্য দেখাতে পারিনি। এখন এটা আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি ওই কড়াইটার মধ্যেই আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বিনস চিংড়ির পেস্টটা দিয়ে দেব। আঁচটাকে কিন্তু লোতে রেখেছি। এটা খেতে অসাধারণ হয়, চটজলদি হয়ে যায়, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি। আমি এখন বাটির মধ্যে সার্ভ করছি। খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এটা খেতে দুর্দান্ত লাগে। আমি একটু খেয়ে নিয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে টেস্টটা। এটুকুনো নিচ্ছি। দারুণ দারুণ, অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও এটা ট্রাই অবশ্যই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন।